আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, গ্যালভানিক কোষ যে তোমরা বইয়ের মধ্যে শুধু জিঙ্ক সালফেট আর কপার সালফেট দ্রবণ দিয়ে জিঙ্ক তড়িৎদ্বার আর কপার তড়িৎদ্বার দিয়ে যে গ্যালভানিক কোষ গঠন করা হয়, পরীক্ষায় যে শুধু এটাই আসবে এমনটা নয়। ঠিক আছে, অন্য ধাতুর আয়ন দিয়েও কিন্তু গ্যালভানিক কোষ তৈরি করে বলতে পারে। ঠিক আছে, ধাতুর আয়ন তড়িৎদ্বার, ধাতুর আয়ন, দেখো এই যে দেখো এটা, এই যে ধাতু খাড়া দাগ, ধাতুর আয়ন। ঠিক আছে, ধাতুর আয়ন তড়িৎদ্বার দিবে। ঠিক আছে, যেমন তোমাকে যদি এই দেখো ধাতু কপার 2+ আয়ন, তারপরে সিলভার প্লাস আয়ন। পরীক্ষায় যদি এই ধাতুর আয়ন তড়িৎদ্বার দিয়ে বললো যে গ্যালভানিক কোষের গঠন, গ্যালভানিক কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করে বর্ণনা করো অ্যানোড ক্যাথোড বিক্রিয়া সহ, তাহলে সেক্ষেত্রে কি করবে? তোমাকে এই যে কপার 2+ আয়ন, সিলভার প্লাস আয়ন, এই দুইটা দিয়ে বললো যে গ্যালভানিক কোষের গঠন বর্ণনা করো, তাই না? তো গ্যালভানিক কোষ বর্ণনা করতে গেলে অ্যানোড ক্যাথোড বিক্রিয়া তো দেখানো লাগবে। তাহলে কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড, এটার জন্য আমাদের এই তড়িৎদ্বারে যে ধাতুর আয়ন সিরিজ আছে, এই সিরিজটা মনে রাখতে হবে। তাহলে এই যে ধাতুর আয়ন যে সিরিজটাতে যে উপরে থাকবে সেটি অ্যানোড হিসেবে কাজ করবে, যেটি নিচে থাকবে সেটি ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে তোমরা দেখো এই যে কপার 2+ আয়ন, সিলভার প্লাস আয়ন, এই যে এখানে দেখো এই যে এখানে দেখো এই যে কপার আর সিলভার, দেখো তাহলে কে উপরে আছে? কপার 2+, কপার আয়ন, তারপরে সিলভার আয়ন। তাহলে এখানে অ্যানোড হিসেবে কে কাজ করবে? কপার। কিন্তু আমরা বইয়ে যে চিত্রটা দেয়া আছে সেখানে কপারে যে বিষয়টা খেয়াল করছিলাম সেটা কি হিসেবে কাজ করছিল বলতো? ক্যাথোড তড়িৎদ্বার। কিন্তু এই যে এখানে এসে কপার আবার কি হিসেবে কাজ করতেছে বলতো? অ্যানোড হিসেবে কাজ করছে। তাহলে তার কাজ হবে ইলেকট্রন ছেড়ে দেওয়া। ঠিক আছে, এর আগেরটাতে আমরা খেয়াল করছিলাম কপার ইলেকট্রন গ্রহণ করেছিল, এখন কি আর সে গ্রহণ করতে পারবে? তাহলে এখন কিভাবে সাজাবো দেখো, এইটা দিয়া দেখো। তাহলে এখন তুমি তো এটা আইডেন্টিফাই করতে পারছো যেটা কোন তড়িৎদ্বার অ্যানোড আর কোন তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে এই তড়িৎদ্বার অ্যানোড, ঠিক আছে, এবং এই তড়িৎদ্বার বলতো ক্যাথোড। তাহলে এখানে দ্রবণটা কি নিতে হবে? কপার সালফেট দ্রবণ নিতে হবে। তাহলে দণ্ডটা কিসে নিতে হবে বলতো? কপার দণ্ড। তাহলে কপার দণ্ডটা এখানে কি হিসেবে কাজ করবে? অ্যানোড হিসেবে কাজ করবে। আবার এখানে যে সিলভার দণ্ড নিব, এবং এখানে যে দ্রবণটা হতে হবে সেটা কিসের হতে হবে বলতো? সিলভার সালফেট। আচ্ছা, এখানে সিলভার সালফেট Ag2SO4, সিলভার সালফেট, এটা সংকেত। তাহলে এখানে যে দণ্ডটা হবে সিলভার দণ্ড, এবং সিলভার দণ্ডটা এখানে কি হিসেবে কাজ করবে? ক্যাথোড হিসেবে কাজ করবে। ঠিক আছে, ঠিক আগের মতোই ব্যাখ্যা দিবা। ঠিক আছে, দুটি চীনামাটির পাত্র নেই, ঠিক আছে, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে একটা পাত্রে আমরা কপার সালফেট দ্রবণ নিব, কপার সালফেট দ্রবণ নিয়ে এখানে কপার দণ্ড নিব, কপার দণ্ড অ্যানোড হিসেবে কাজ করে। আবার এই পাত্রে সিলভার সালফেট দ্রবণ নিব, এবং তড়িৎদ্বার কি নিব বলতো? সিলভার তড়িৎদ্বার। দ্রবণদ্বয়ের সংযোগ রক্ষার্থে উল্টে ইউ শেপ আকৃতির কি নিব? সল্ট ব্রিজ বা লবণ সেতু। এবং তড়িৎদ্বার দুটিকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করার জন্য পরিবাহী তারের মাঝখানে একটা বাল্ব লাগাবো বা গ্যালভানোমিটার লাগাবো। ঠিক দেখো, তারপরে কি করবে? তারপরে এই যে কপার দণ্ড, ঠিক আছে, এই কপার দণ্ড থেকে একটি কপার পরমাণু 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে দণ্ড থেকে কপারে চলে আসবে। আচ্ছা, দণ্ড থেকে দ্রবণে চলে আসবে কে বলতো? কপার 2+ আয়ন, তাই না? আচ্ছা, দ্রবণে আগে থেকে কপার 2+ আয়ন ছিল, আবার সালফেট ছিল। তাহলে এই দণ্ড থেকে কপার 2+ আয়ন চলে আসবে এবং ইলেকট্রন গুলো আবার এখানে চলে আসবে। তাহলে অ্যানোড বিক্রিয়াটা কি হবে? কপার 2+ আয়ন 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে, বুঝতে পারছো?
আচ্ছা, সেই ইলেকট্রন আবার এখানে দেখো দ্রবণে আবার সিলভার আয়ন আছে, আবার সালফেট 2 আয়ন আছে, বুঝতে পারছো? সেই আসা ইলেকট্রন গুলো আবার রিসিভ করে কে? হ্যাঁ, সিলভার। তাহলে এই যে সিলভার ইলেকট্রন গ্রহণ করে সিলভারে পরিণত হয়, বুঝতে পারছো, দ্রবণ থেকে। তাহলে এখানে একটানা ব্যালেন্স করার জন্য সামনে 2 দিব, এখানে 2 দিব, এখানে 2 দিব, বুঝতে পারছো, ব্যালেন্স করার জন্য। এটা তো 2টা ইলেকট্রন ছাড়ছে, কিন্তু একটা সিলভার তো একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তাহলে 2টা সিলভার হলে 2টা, এভাবে লিখতে হবে, এইজন্য সামনে 2 আসছে, বুঝতে পারছো, সমতা রক্ষার্থে। তাহলে এখন যে কোনো ধাতুর আয়ন যদি তড়িৎদ্বার দিয়ে গ্যালভানিক কোষ করতে বলে, ঠিক আছে, গ্যালভানিক কোষের গঠন ব্যাখ্যা করতে বলে চিহ্নিত চিত্র সহ, তাহলে তোমরা ব্যাখ্যা করতে পারবে না? পারবে, এবং অ্যানোড ক্যাথোড বিক্রিয়াও দেখাতে পারবে। এই জন্য এই তড়িৎদ্বারের যে সিরিজটা আছে এটা ভালো করে মুখস্থ রাখতে হবে, না হলে তো পারবে না। অ্যানোড ক্যাথোড যদি চিহ্নিত করতে না পারো তাহলে বিক্রিয়া দেখাতে পারবে না, বিক্রিয়া ভুল হয়ে যাবে। অতএব কেয়ারফুলি এই বিষয়গুলো মনে রাখতে হবে, ঠিক আছে।